চীনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম হতে যাচ্ছে যুদ্ধ মন্ত্রণালয়। সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে ন্যাটোতে বিভক্তি। গাজায় রোববার ইসরায়েলের হামলায় নিহত হামাস শীর্ষ নেতাসহ ৫০ ফিলিস্তিনি। সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক যুক্তরাষ্ট্র রাশিয়ার। সুখবরের অপেক্ষায় বিশ্ব। বিডিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। চীনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র পরিবর্তন করতে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে রাখবে যুদ্ধ মন্ত্রণালয়। প্রতিরক্ষামন্ত্রী পেট হেজেস কয়েকদিন আগে একটি পোস্ট দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। এর পরিবর্তে ডিপার্টমেন্ট অফ ওয়ার নাম রাখার প্রস্তাব করেছেন পেট হেজেস। পেট হেজেসের অধিকাংশ অনুসারী তার প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন ধনকুবের এলন মাস্ক। এলন মাস্ক পৃথক এক বার্তায় বলেছেন, ডিপার্টমেন্ট অফ ওয়ার নামই ভালো। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ১৬০ বছর ধরে ডিপার্টমেন্ট অফ ওয়ারই ছিল। ১৯৪৯ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ডিপার্টমেন্ট অফ ডিফেন্স বা প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন আবার এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন নিয়ে নানা ধরনের বিশ্লেষণ সামনে এসেছে। অনেকের মতে চীনের সাথে যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে এই নাম পরিবর্তন করা হচ্ছে। এক সপ্তাহ আগে ওয়াল স্ট্রিট জার্নালের একটি খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে ধনকুবের এলন মাস্ক পেন্টাগন পরিদর্শনে যাচ্ছেন। পেন্টাগন থেকে তাকে জানানো হবে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি বিষয়। চীনের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্র চালিয়ে যাচ্ছে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ। চীনা পণ্য আমদানির ক্ষেত্রে ২০% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য যুদ্ধ সম্পর্কে সম্প্রতি বেইজিং জানায়, যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত তারা। জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পেট হেজেসও বলেন, চীনকে স্বাগতম যুদ্ধের জন্য, আমরাও প্রস্তুত তাদের সাথে সব ধরনের যুদ্ধের জন্য। চীন বর্তমানে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ। ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প চীনের এই অবস্থান সহ্য করতে পারছেন না। তার লক্ষ্য চীনের বাণিজ্য আধিপত্য কমিয়ে তাকে অর্থনৈতিকভাবে দুর্বল করা। অর্থনৈতিকভাবে চীনকে কাবু করতে পারলে দুর্বল হতে বাধ্য হবে তার সামরিক শক্তিও। সেজন্য ট্রাম্প প্রথমবারের মতো এবারও ক্ষমতায় এসে চীনের বিরুদ্ধে শুরু করেছেন বাণিজ্য যুদ্ধ। চীনের সাথে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলছে যুক্তরাষ্ট্রের। আগে ট্রাম্প প্রশাসন এবং এরপর বাইডেন প্রশাসন উভয় আমলে এই বিরোধ ক্রমে তীব্র থেকে তীব্রতর হতে থাকে। যুক্তরাষ্ট্রের সাথে চীনের বিরোধের মূলে রয়েছে তাইওয়ান এবং দুই দেশের মধ্যে বাণিজ্য। আগে ট্রাম্প প্রশাসনের সময়ও চীনের সাথে বাণিজ্য যুদ্ধ মারাত্মক আকার ধারণ করে। এমনকি এই বাণিজ্য যুদ্ধ এক পর্যায়ে সামরিক সংঘাতের দিকে রূপ নেয়। যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সর্বাধিনায়ক জেনারেল মার্ক মিলি এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প তাকে চীন আক্রমণের নির্দেশ দিয়েছেন, কিন্তু তিনি সেটা প্রতিহত করেছেন। এবারও ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ সামরিক সংঘাতের দিকে গড়াতে পারে বলে মনে করছেন অনেকে। ট্রাম্প নিজেকে যুদ্ধবিরোধী হিসেবে জাহির করলেও ইয়েমেনে হামলার কারণে অনেকে তাকে সত্যিকার অর্থে যুদ্ধবিরোধী মনে করেন না। বাইডেন প্রশাসনের সময় চীন যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনা বৃদ্ধির আকার ধারণ করে তাইওয়ান ঘিরে। জো বাইডেন প্রকাশ্যে ঘোষণা দেন, চীন যদি তাইওয়ান দখল করে নেয় তাহলে তাইওয়ানকে রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে যুক্তরাষ্ট্র। পুরো বাইডেন প্রশাসনের সময় দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বিরাজ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের বিভিন্ন সামরিক মিশন ও চীনের পাল্টা মিশন পরিচালনা ঘিরে। গাজায় রোববার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। অপরদিকে একই দিন লেবাননে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৮ লেবানিজ। রোববার ইসরায়েল বোমা হামলা চালিয়েছে খান ইউনিসের সবচেয়ে বড় নাসের হাসপাতালে। ইসরায়েলের দাবি, হামলায় নিহত হয়েছে হামাসের একজন ঊর্ধ্বতন নেতা ইসমাইল বারহান। তিনি হামাসের অর্থ বিভাগের প্রধান। ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া যুদ্ধের পর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে ৫০,০০০। এ তথ্য হামাসের স্বাস্থ্য বিভাগের। তবে ল্যাঞ্চেট জার্নাল সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুসারে গাজায় নিহতের সংখ্যা ২ লাখের বেশি। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পুনরায় বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে। সোমবারের বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রিয়াদে বৈঠকে বসেন ইউক্রেন প্রতিনিধিদের সাথে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ রোববার সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন বিষয়ে সোমবারই ভালো কিছু একটা হতে পারে। উইটকফ বলেন, আমি জানি পুতিন শান্তি চান, আমরাও শান্তি চাই।
এই অবস্থায় আলোচনা ইতিবাচক দিকে গড়াবে বলেই আমরা বিশ্বাস করি। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের বিকল্প নিয়ে বিভক্তি দেখা দিয়েছে ইউরোপে। যুক্তরাষ্ট্র যেহেতু আর ইউরোপের নিরাপত্তার দায়িত্ব নেবে না বলে জানিয়ে দিয়েছে, তাই ইউরোপের অনেক দেশ নিজেদের নিরাপত্তা নিজেদের দায়িত্বে নেওয়ার পরিকল্পনা শুরু করেছে। এই পরিকল্পনা অনুসারে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এসব দেশ সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনার পরিকল্পনা করছে। এসব দেশের মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, অনেক দেশ। এ লক্ষ্যে ন্যাটোর আগামী শীর্ষ সম্মেলনে তারা প্রস্তাব হাজির করতে যাচ্ছে। অপরদিকে পোল্যান্ড, রোমানিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ছায়াতলেই থাকতে আগ্রহী। এজন্য তারা মেনে নেবে যুক্তরাষ্ট্রের শর্ত। এ নিয়ে বিরোধ দেখা দিয়েছে ইউরোপে। যেসব দেশ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ে থাকতে আগ্রহ প্রকাশ করেছে সেসব দেশ প্রচণ্ড রাশিয়া বিরোধী। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের ছায়াতল থেকে বেরিয়ে গেলে রাশিয়া আগ্রাসন চালাতে পারে তাদের ওপর, আর এক্ষেত্রে তারা রাশিয়ার আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবে না। ইউক্রেন যুদ্ধে এসব দেশ রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে উস্কানিমূলক অনেক কথা বলেছে এবং সে কারণে এখন বেশ ভীত রাশিয়া নিয়ে। এ কারণে যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে তাদের নিরাপত্তার অধীনে থাকাই উপযুক্ত মনে করছে তারা। অপরদিকে ফ্রান্স অনেক আগে থেকে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর আশ্রয় থেকে বের হয়ে ইউরোপের জন্য আলাদা একটি সামরিক বাহিনী গঠনের জন্য চেষ্টা করে আসছিল, কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে সেই পরিকল্পনা থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোকে আরও শক্তিশালী করার পক্ষে অবস্থান নেয় ফ্রান্স। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের সাথে ন্যাটো এবং ইউরোপের সম্পর্কের দূরত্ব তৈরি হতে থাকে। ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছেন, ন্যাটো সদস্যভুক্ত প্রত্যেক দেশের সামরিক ব্যয় বৃদ্ধি করতে হবে এবং যুক্তরাষ্ট্র ইউরোপের নিরাপত্তার দায়িত্ব নেবে না। এ অবস্থায় ফ্রান্স, জার্মানি সহ আরও অনেক দেশ বাধ্য হচ্ছে ন্যাটোর উপর নির্ভরশীলতা কমিয়ে ইউরোপের জন্য পৃথক একটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে। কিন্তু তারপরও তারা শঙ্কিত রাশিয়ার আগ্রাসন বিষয়ে। ইউরোপের কোনো দেশই রাশিয়ার আগ্রাসন থেকে নিজেদের নিরাপদ মনে করে না। রোববার এ খবর প্রকাশ করেছে ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস। রাশিয়ার আগ্রাসন থেকে ইউরোপকে রক্ষার জন্যই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 1949 সালে গঠিত হয়েছিল ন্যাটো। সেই থেকে গত 8 দশক ধরে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিয়ে আসছে ইউরোপকে। বর্তমানে ইউরোপে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের 1 লাখ সেনা। ন্যাটোর বার্ষিক খরচের 15% একা বহন করে যুক্তরাষ্ট্র। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর পেছনে যুগের পর যুগ ধরে এভাবে অর্থ ঢালার ঘোর বিরুদ্ধে। রাশিয়ার আগ্রাসন থেকে ইউরোপকে রক্ষার জন্য গঠিত হয় ন্যাটো, কিন্তু কালের পরিক্রমায় ইউরোপের সাথে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় অনেকটা অকার্যকর হয়ে যায় ন্যাটোর প্রয়োজনীয়তা। এমনই এক সময় যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় শুরু হয় ইউক্রেন যুদ্ধ। গোটা ইউরোপে দেখা দেয় আবার রাশিয়ান আগ্রাসন হুমকি। এ সুযোগে আবার শক্তিশালী হয় ন্যাটো। ইউক্রেন যুদ্ধের মাধ্যমে বাইডেন প্রশাসন সক্ষম হয়েছে ইউরোপের বাজার থেকে রাশিয়াকে বের করে দিতে এবং জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার ওপর ইউরোপের নির্ভরতা প্রায় সম্পূর্ণ বন্ধ করতে। কিন্তু ইউরোপ এবং রাশিয়া বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতি সম্পূর্ণ বিপরীত। ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে ভালো চোখে দেখেন না এবং রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। ট্রাম্পের এই নীতি আবার অপছন্দ যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ মহলের। এদিকে নিজেদের নিরাপত্তা জোরদার করার জন্য সামরিক বাজেট বৃদ্ধি নিয়ে ইউরোপে দেখা দিয়েছে নতুন শঙ্কা। ইউক্রেন যুদ্ধের কারণে গত 3 বছর ধরে লণ্ডভণ্ড জার্মান, ব্রিটেন সহ ইউরোপের অনেক দেশের অর্থনীতি। এ অবস্থায় এসব দেশের সামরিক ব্যয় বৃদ্ধি অর্থনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা 32, যুক্তরাষ্ট্র এবং কানাডা ছাড়া অপর 30টি দেশ ইউরোপের। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।